ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহওয়ালারা আল্লাহকে তালাশ করেও যুবক, দুনিয়ার জিন্দেগি কিছুই না রে বাবা। যারা আল্লাহওয়ালা দুনিয়াদারদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করায় দিতে চায়, কথা বলেন ঠিক না বেটি? ওরে আল্লাহর বান্দা, ও যুবক, দুনিয়ার জন্য পাগল হয়েছো, দুনিয়া দুনিয়া করতে করতে পাগল। এই দুনিয়া কিছুই না রে বাবা। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি রাস্তা দিয়া হাঁটিয়া যা, এক আল্লাহর বান্দা যুবক সুন্দর বিশাল বড় একটা বাড়ি বানাইতেছে, বিশাল সুন্দর করে বাড়িটা সাজাইতেছে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, রে যুবক, যোহরের নামাজ আদায় করেছো নাকি? আল্লাহর বান্দা কিছুক্ষণ চুপ থাকার পর আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আসলে আল্লাহওয়ালা আমি নামাজ আদায় করি না, আমি নামাজ পড়ি না। আল্লাহর বান্দা এরপরে জিজ্ঞাসা করতেছে, রে যুবক, এই সুন্দর বাড়িটা কত টাকা দিয়া তুমি বানাইছো? বলে, হুজুর, এত টাকা আমার খরচ হয়েছে, আর কত টাকা লাগবে? বলে, আর বাকি এত টাকা হলেই আমার বিশাল বাড়ি কমপ্লিট হয়ে যাবে, এত বড় সুন্দর বাড়িটা তোমার কমপ্লিট হয়ে যাবে। তবে আমি তোমাকে একটা ওয়াদা দিব, যদি তুমি আমাকে বাড়ির বাকি যেই টাকাগুলো আমাকে দাও, আমি তোমাকে ওয়াদা লিখে দিব, আল্লাহ তাআলা তোমাকে দিবে জান্নাত, যদি তুমি বাড়ির বাকি টাকাগুলো দাও। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আমি আমার বাড়িতে একটু পরামর্শ করে নি। আল্লাহর বান্দা বাড়িতে যখন পরামর্শ করলো, বাড়ির লোকেরা বলে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? মাত্র বাড়িটা তুমি বানায় ফেলছো, আর কয়েকটা টাকা হলেই বাড়ি হয়ে যাবে, এই টাকাগুলো কেন দিবা? আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দা যুবক তো আল্লাহর পাগল, যাদেরকে আল্লাহ হেদায়েত দেন, কারণ হেদায়েত দেওয়ার মালিক। জোরে আওয়াজ করে বলেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? কারে আল্লাহ কখন হেদায়েত দেন কেউ বলতে পারে না রে যুবক। আল্লাহর বান্দা কিছুই বলে না, তার পরিবারের লোকেরা বলল, তুমি কি পাগল? কিন্তু আল্লাহর বান্দা এবার যখন রাতের বেলায় ঘুমাইয়া গেছে, আল্লাহর বান্দা বালিশের মধ্যে মাথা লাগাইয়া আল্লাহর বান্দা চিন্তা করতে লাগলো, আয় আল্লাহ, আয় আল্লাহ, কেনই বা আল্লাহর ওলি হঠাৎ করে আমার এই কথা বলল? এই কথা বলার তো কোনো দরকার ছিল না, তিনি কেন আমার এই কথা বললেন? আমি যদি বাঁচি টাকা দিয়া তো আমি বাড়ি বানাইতে পারো, যদি আমি নাই থাকি কি হবে আমার টাকা দিয়া? কি হবে আমার? আল্লাহর বান্দা ডান কাত বাম কাত হইয়া সারা রাত আল্লাহর বান্দা কাটায় দিল। আর আল্লাহর বান্দা চিন্তা করলো, আমি সকালবেলা হলে টাকাগুলো নিয়ে যাব, আল্লাহর ওলির কাছে নিয়ে যাব, আমি জান্নাত পেতে চাই। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন, যারা আল্লাহকে পেতে চায়, আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক গড়ায় দেয়। এরে যুবক,
আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আল্লাহর পাগল। আল্লাহ তাআলা তার দিলের মধ্যে মহব্বত ঢুকায় দিয়েছে। আল্লাহর বান্দা সকাল বেলায় বা যিনি নাকি কোনোদিনও নামাজ পড়ে না, আজকে ফজরের আজান পড়তে দেরি হয়, আল্লাহর বান্দার সাথে সাথে মসজিদে যাইতে দেরি করে না। আরো জোরে বলে, মসজিদে গিয়ে আল্লাহর বান্দা হাজির। আল্লাহর বান্দা টাকার থলিটা নিয়া আল্লাহর ওলির কাছে হাজির। আল্লাহর ওলি সালাম ফিরানোর পর আল্লাহর ওলির কাছে টাকার থলেটা দিয়া বলে, ওগো আল্লাহর ওলি, টাকার থলিটা নেন। ওই যে গতকাল আপনার সাথে কথা হয়েছে, আপনি বলেছেন বাকি বাড়ির টাকাটা দিয়া দিলে আপনি নাকি জান্নাতের ঘোষণা লিখে দিবে। এই নেন কাগজটা নেন, কাগজের মধ্যে লিখে দেন জান্নাতের কথাটা লিখে দিবে। আর আমি এই কাগজটা আমি আমার পরিবারের কাছে দিব। ওরা যখন আমি ইন্তেকাল করব, আমার কাপড়ের মধ্যে ঢুকায়া, ওই কাপড়ের মধ্যে ঢুকায়া আমারে কাফন দিবে। ওরে আল্লাহর বান্দা যুবক, আমাকে একটু বলো, জান্নাত দেওয়ার মালিক জোরে বলেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? আল্লাহর ওলি ডাক দিয়া বলে, আল্লাহ, জান্নাত দেওয়ার মালিক তো আমি না রে আল্লাহ, জান্নাত দেওয়ার মালিক তুমি। আয় আল্লাহ তুমি জানো, আয় আল্লাহ এক হালতে আল্লাহ বলে ফেলেছিলাম, আয় আল্লাহ তোমার বান্দা আসছে এবার আমার কাছে আসা কি? আয় আল্লাহ আমি তো জান্নাত দিতে পারি না, আয় আল্লাহ জান্নাতের কথা লিখে দিলাম, আয় আল্লাহ তুমি তোমার বান্দাকে আল্লাহ ব্যবস্থা করে দিও। আল্লাহর বান্দা যখন কাগজটা নিয়ে গেল, কাগজটা নিয়ে যাওয়ার পর আল্লাহর বান্দা ঘরের মধ্যে যখন তার বিবিকে দেখাইছে, তার সন্তান পরিবারকে দেখাইলো, পরিবারের লোকজনেরা ডাক দিয়া বলেন, তুমি কি পাগল? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? যেই লোকটা লিখে দিয়েছে সেও একজন পাগল, তুমিও একজন পাগল। এটা আবার কেমন কথা? জান্নাতের কথা কি কেউ দুনিয়াতে লিখতে পারে নাকি? আল্লাহর বান্দা বলে, আমার কবরের কাপড়ের ভিতরে কাগজটা ঢুকাইয়া দিও। ওরে আল্লাহর বান্দা, ও যুবক, আল্লাহর বান্দা হযরতের কাছ থেকে বিদায় নেওয়ার পর মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাই 6 দিনের মাথায় যখন নামাজ পড়তেছিলেন, আল্লাহর বান্দা তাকায়া দেখতে পায় জায়নামাজের সামনে, জায়নামাজের নিচে কাগজের টুকরা। আল্লাহর বান্দা সালাম ফিরাইয়া কাগজের টুকরাটা নেওয়ার পর আল্লাহর বান্দা তাকায়া দেখতে পায় কাগজটা সেই কাগজের টুকরা যেই কাগজের মধ্যে জান্নাতের কথা লিখে দেওয়া। আরো জোরে বলেন। বলে এই কাগজটা কি করে আসলো? তাহলে কি আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দা যুবকটা নাই, যুবকটা কি দুনিয়া থেকে বিদায়? এই কথা বলিয়া আল্লাহর বান্দা এবার যুবকের বাড়ির দিকে দৌড়াইতেছে। আল্লাহর বান্দা কি দেখার পর, আল্লাহর বান্দা কি দেখিয়া ওই আল্লাহর বান্দা যুবকের 2 জন ভাই মালিক ইবনে দিনারকে দেখিয়া তারাও আল্লাহর ওলির কাছে আসতেছে আর পায়ে পড়ে গেছে। ডাক দিয়া বলে, আল্লাহর ওলি মাফ করে দেন,
আমার ভাই কি করে জানতো, আমার ভাই কি করিয়া জানতো আর দুনিয়াতে বাঁচবে না। আমার ভাই আপনার কাছ থেকে আসার পরে এক ওয়াক্ত নামাজও কাজা করে নাই। আমার ভাইটা প্রতিদিন নামাজ আদায় করেছে। ও আল্লাহর ওলি, ও মালিক ইবনে দিনার, আমার ভাইটা যদি, আমার ভাই যদি টাকা না দিত, ভাই তো বাড়ি বানাইতে পারতো না। কারণ আমার ভাইটা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। বলে হুজুর আপনার কাছ থেকে যেই কাগজের টুকরাটা নিয়ে আসছে, আমি ভাই কাফনের কাপড়ের মধ্যে নিজের হাতে ওই কাগজটা ঢুকায় দিয়েছি। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, রে যুবক ভালো করে বলো, ও যুবক সত্য করে কথা বল, এই যে কাগজটার দিকে তাকায় দেখ, এই কাগজটা চেনো নাকি? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হুজুর এই কাগজটা আপনার কাছে কি করে আসলো? এই কাগজটা আমি নিজের হাতে, আমি ভাইয়ের কাপড়ের মধ্যে ঢুকায়া, আমি আমার নিজের হাতে এই কাগজটা ঢুকাইলাম। কি করি আপনার হাতে এই কাগজের টুকরাটা আসলো? আল্লাহর ওলির পায়ে পড়ে বলে, ও আল্লাহর ওলি আরো কত টাকা লাগবে বলে, আরো কত টাকা লাগবে বলে? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, না না কোনো টাকা লাগবে না রে বাবা। যখন তোমার ভাইয়ের কাছ থেকে আমি টাকা নিয়েছিলাম, এটা আমি আমার নিজের জন্য না, বরং কিছু এমন এতিম, এমন কিছু অসহায়, এমন কিছু বিধবা মানুষ যারা নাকি বড় অসহায়, অসহায় মানুষদের জন্য আমি চেয়েছিলাম। তোমার ভাই যখন আল্লাহর মহব্বতে দিয়া দিল, ওই টাকাগুলো তাদের কাছে দেওয়ার পর ওরা আল্লাহর কাছে দোয়া করেছে। আল্লাহ তাআলা তাদের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা তোমার ভাইয়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে।